স্টেশন 1:30টার সময় ছাড়বে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘড়িটা দেখো, আমরা চেপে রওনা দেব উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের বহু প্রত্যাশিত এই ভ্রমণ। দুর্গাপুজোর সময় আমাদের নানা ব্যস্ততা ছিল পেশাগত কারণে, সেগুলো শেষ করেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাকি কথা যেতে যেতে হবে। কি বলছো ঋষিভ? আমাকে বলছে বাড়ি যা। ঋষিভ রয়েছে আমার সঙ্গে, ঋষিতা পেছনে, সামনে ঋষান এবং আমি। কেমন আছো ঋষান? ও ঋষান, এই যে ও ঋষান বাবু, ঋষিভ বাবু, আর এই আমাদের ঋষিতা। এইমাত্র কাঞ্চনকন্যা 13149 শিয়ালদা থেকে যেটা আলিপুরদুয়ার জাংশন অব্দি যাত্রা করবে, সেটি যাত্রার সূচনা হলো এবং আমরা সবাই মিলে উঠে পড়লাম। দুই ছোট শিশু ঋষান এবং ঋষিভ, এদেরকে নিয়ে বেশ কিছু মালপত্র নিয়ে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের ডুয়ার্স। কি ঋষিদা, কেমন লাগছে বলো? খুব ভালো। মানে 1 বছর 9 মাস থেকে ট্রেনে জার্নি করি, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম যে আমরা এরকম ফার্স্ট ক্লাসে যাচ্ছি যে কোনো ট্রেনে, এবং সেখানে আমাদের ভাগ্যবশত আমরা খুব পেয়েছি, খুব এক্সাইটেড। ঋষিভ, তুমি কি করছো? ডাইনো কোথায়? তোমার ডাইনোটা দেখাও। ওরে বাবা, মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো। কালকে সকালে আমরা 9টা নাগাদ, 9:18 টাইম আমরা পৌঁছবো মালবাজার, মাল জাংশন। সেখানে আমাদের জন্য গাড়ি বলাই আছে এবং সেখান থেকে আমাদের যে গন্তব্য সেখানে আমরা যাব। আমার উত্তরবঙ্গে এই নিয়ে বহুবার যাওয়া হলো। ইনফ্যাক্ট গত বছর আমি আকস্মিকভাবে কর্মসূত্রে আমাকে উত্তরবঙ্গে যেতে হয়েছিল, উত্তরবঙ্গের একটা প্রান্তিক শহরে কুচবিহার। সেই ক্ষেত্রে অজস্রবার আমাকে উত্তরবঙ্গে যাতায়াত করতে হয়েছে, কিন্তু সেই যাত্রাটি ঠিক ভ্রমণের মতন ছিল না, কারণ সেটা কিছুটা বাধ্যবাধকতার মধ্যে সেটা হচ্ছিল। আজকে বহু প্রতীক্ষার পরে সপরিবারে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় উঠেছি আমরা? হ্যাঁ, কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ? হ্যান্ড, ওটা হ্যান্ড, হাততালি দিচ্ছে না? কোথায় বসেছিস তোরা? বসবো ওখানে? তোরা তো নিজেরা বসে আছিস বাবার সাথে, আমাকে তো নিলি না। সুপ্রভাত। আজকে একটা দারুণ সুন্দর আকর্ষণীয় সকাল আমাদের জন্য, কারণ আমরা অনেকদিন বাদে বেরিয়ে পড়েছি। কাঞ্চনকন্যা মোটামুটি সঠিক সময়েই যাচ্ছে, এখন কোনো একটা অজ্ঞাত জায়গায় এসে দাঁড়িয়েছে। এই হলো বাইরের দৃশ্য।
সুপ্রভাত। ভালো আছো? ভালো আছো? তোমার ঘুম হয়েছে? কি গো, ঘুম হয়েছে? দাদা তো ঘুমোচ্ছে। দেখো দাদার অবস্থা দেখি। এই যে দাদা। কোথায় যাচ্ছ তুমি? কি গো, তুমি কোথায় যাচ্ছ? করে তো যাচ্ছি, কোথায় যাচ্ছি? হ্যাঁ, ট্রেন করে কোথায় যাবো? বলো বেবি। কে কে যাচ্ছি আমরা? তোমার সাথে কে কে আছে? এটা কে? বাবা। এটা কে? আর এটা কে? তাহলে আমরা কজন যাচ্ছি? আর এটা কে? এটা দাদা। এটা তো ঋষি, আমার মেঘু। লাইট জ্বলে গেল? লাইট জ্বলেছে? হ্যাঁ হ্যাঁ লাইট, হ্যাঁ লাইট জ্বলেছে। হ্যাঁ ওইটাও লাইট, এই যে নীল লাইট। উল্টো দিকে হয়ে গেছিস। এই যে কিশমিশ, এই যে কিশমিশ। এবার এই যাত্রার সব থেকে মনোরম যে প্রাকৃতিক যে পরিধি, সেই পরিধির মধ্যে আমরা প্রবেশ করছি। সামনেই সেবক স্টেশন। অপূর্ব, একদিকে জঙ্গল, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আপনারা সকলেই জানেন, সত্যি এই রাস্তায় এলে মনের সমস্ত গ্লানি, সমস্ত কিছু এক নিমেষে উদা হয়ে যায় প্রকৃতির স্পর্শে। অপূর্ব। একদা পাহাড়ের কোলে, জঙ্গলের কোলে একটি ছোট্ট অপূর্ব সুন্দর মনোরম স্টেশন ছিল এই সেবক। বর্তমানে সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জল জল। কি stuff.
হ্যাঁ, আমরা তিস্তা নদী পেরিয়ে গেলাম। এরপর আমরা নিউমাল জাংশনের দিকে যাচ্ছি। ঈশান, ও ঋষি, একটু এদিকে দেখো। ওইটা দিয়ে মুছে গেছে জমি। নিউমাল জাংশন, সেখানে নেমে আমরা এখন দক্ষিণ দুবঝড়ার পথে, সেখানে আমরা থাকবো। ওয়েদার খুব সুন্দর, আকাশ পরিষ্কার। ওই যেগুলো খাদের ধারে বাড়ি টাড়ি, সেগুলো হয়তো কিচ্ছু হয়নি। মিরিকে যাওয়ার পথে আপনার ওই দুধিয়া একটা কাঠের ব্রিজ ছিল। দুধিয়া ও পুরোনো ব্রিজ। এখন আবার নতুন করে করছে পাশে একটা টেম্পোরারি। পিপি বল, পিপি বল, পিপি। আচ্ছা তুমি করো পিপি, বলো পিপি। আমাদের প্রথম গন্তব্য দক্ষিণ ধূপজোড়াতে রিসর্ট গরুমারা নেস্ট। সেখানে আমরা প্রায় এসে পড়েছি। এখানে আমরা 4 রাত্রি অবস্থান করব এবং শ্রী কিংশুক মুখার্জি অর্থাৎ সবার প্রিয় বাবলুদার সান্নিধ্যে আমরা এই অঞ্চলটি ঘুরে বেড়াবো। দর্শক বন্ধুরা, আমাদের এই মাতৃভূমি, জননী জন্মভূমির কতটুকুই বা আমরা তাকে জানি বা চিনি। স্বদেশকে জানা, সে তো দেশকে আপন করারই সাধনা। সেই সাধনার একটি ছোট্ট অংশ অবশ্যই এই ভ্রমণ। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।